মাঝে মাঝে কিন্তু সাধারণ রান্না খেতে খুবই অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢেঁড়সের খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু খুবই মজাদার। তো এই জন্য ঢেঁড়সটাকে আমি এভাবে কেটে নিয়েছি। কেটে এবার এর মধ্যে হলুদের গুঁড়ো, লবণ, পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে নেব। দিয়ে ভালো করে একটু মেখে নেব, যাতে ঢেঁড়সের ভিতরে একটু ভালো করে মশলাগুলো ঢুকে যায়। এই জন্য একটু ভালো করে মেখে নিতে হবে। আর এইভাবে রান্না করলে কিন্তু ঢেঁড়স খেতে খুবই ভালো লাগে। যারা ঢেঁড়স খেতে পছন্দ করে না তারাও একবার এইভাবে রান্না করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তারপর এখানে আমি সরষের তেল দিয়ে ভালো করে একটু ভেজে নেব ঢেঁড়সটাকে। ঢেঁড়সগুলোকে ভালো করে ভাজানো হয়ে গেলে তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিব লবণ। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তারপর একটু ভাজা হয়ে গেলে হালকা 1 থেকে 2 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা আর টমেটো পেস্ট, মানে টমেটো বাটা। তবে এখানে আপনারা চাইলে কিন্তু কুচিটাও ব্যবহার করতে পারবেন, তবে এর ঝোলটা একটু ঘন হওয়ার জন্য পেঁয়াজ বাটাটা ব্যবহার করলে ভালো হয়। তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এই পেঁয়াজের যে পানিটা আছে এর মধ্যে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আসলে মশলাটা যত বেশি কষানো হবে ঢেঁড়সগুলো কিন্তু খেতে খুবই ভালো, ততই মজা হবে। তারপর একটু ভালো করে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব যে ভেজে রাখা ঢেঁড়সগুলো, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। ভালো করে একটু নেড়ে চেড়ে আরও 2 থেকে 4 মিনিট চুলার আঁচটা মিডিয়াম থেকে লো আঁচে করে 5 মিনিটের মতন এটাকে আমি কষিয়ে নেব। আসলে যে কোনো তরকারি যত বেশি কষানো হবে খেতে কিন্তু ততই মজা হবে। এটা শুধু এই সবজি বলে না, যে কোনো মাছ মাংস বলেন, সবজি বলেন, যে কোনো তরকারি। তারপর এখানে সামান্য পরিমাণ পানি দেব। এর মধ্যে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আগে থেকে ঢেঁড়সগুলো ভাজানো ছিল, তারপর মশলাগুলো কষানো ছিল। তারপর মাখা মাখা ঝোল হওয়া পর্যন্ত রান্না করে নেব আরও 2 থেকে 3 মিনিট। এটা কিন্তু বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, খুবই অল্প সময়ে কিন্তু হয়ে যায়। এই তো মাখা মাখা ঝোল হয়ে গেলে ঢেঁড়সগুলোকে নামিয়ে নেব। এই মাখা মাখা নামানোর পরে ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই ঝোলটা আরও মাখা মাখা হয়ে যাবে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগবে। তৈরি হয়ে গেল আমার মজাদার ঢেঁড়সের তরকারি। এবার ভাত দিয়ে শুধু খেয়ে নেওয়ার পালা। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকে দ্বিগুণ মজা। বাসায় অন্তত একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আজকে এ পর্যন্তই, খেতে খেতে বিদায় নিয়ে নিলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।